পুজো পুজো পুজোর প্রেমের গন্ধ লেগেছে। তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। এই গাইস পাকাও। তুমিও হেঁটে দেখো হাঁটতে হাঁটতে পড়ে যাবে কলকাতা। আজকে মনে হয় আর ঠাকুর দেখতে পারবো না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি আর ও শপিং করতে। শুভ মহালয়া, যদিও জানি না কবে দেখছো তোমরা ভিডিওটা, আজকে মহালয়া। আমরা আজকে ভেবেছি ঠাকুর দেখতে যাব, কি হবে কিচ্ছু জানি না। আর এখনই বেজে গেছে কটা? 3:30 বাজিয়ে দিয়েছে। এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি, দেখি কি হয়, আদৌ পুজোর জামা কিনতে পারি কি পারি না। এখন আমরা গুগল ম্যাপের ভরসায় গলিগালার ভেতর দিয়ে যাচ্ছি, কারণ রোডে বিশাল ভিড়। হেলমেট নিয়ে আসার পরেও আমাদের গলি দিয়ে যেতে হচ্ছে, কোথাকার গলিগালা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আমরা ফাইনালি চলে এসেছি জুডিওর সামনে। চলো দেখি কিছু পাই কিনা। আমার তো মনে হয় না কিছু পাবো বলে। আমি এই বছর সমস্ত কিছু কুর্তি কিনতে চাই, কারণ আমার কয়েক বছর ধরে, মানে লাস্ট 1 বছর ধরে আমার মনে হচ্ছে যে দুর্গাপূজায় কুর্তি শাড়ি এসব পরলেই বেশি ভালো লাগবে। তোমরাই বলো, দুর্গাপূজায় এরকম জামা পরে বেরানোর মতো? এটা কি তোকে বলেছে পড়তে? ভালো লাগছে, কিন্তু এরকম জামা পরে বেরানো যাবে না। কি দেখছিস এটা? আরে ভাই এটা দেখ, ভালো লাগছে না এই প্যান্টটা? না না না, আরে হ্যাঁ, এটা প্যান্ট, স্কার্ট নয়। দেখ না না, পুরো ঠ্যাং বেরিয়ে থাকবে। পাগল নাকি? ঠ্যাং কোথায় বেরাবে? ঠ্যাং তো এখনো বেরিয়ে আছে। 600 টাকা। এখানে আমার জিনিস আগে কিনতে এসেছি, আর ও নিজের জিনিস কিনছে আগে। কি বললি এই হিসাবে যে কুর্তি ফুর্তি কিনবে? এগুলো কি দেখছিস তাহলে? এগুলো কি কুর্তি? পাচ্ছে না কিছু দেখার মতো। গাইস কথার দাম নেই। এই এটা আবার কি স্টাইল? ট্রায়াল রুমের ভিড়ে দাঁড়াতে হবে না, এইভাবে দেখে নাও। আমাদের পছন্দের জিনিস দিচ্ছে এখন। এটাই আমি প্রথমেই তোকে বললাম যে আমার পছন্দ হয়েছে, এই জন্য বলি তাড়াতাড়ি আসতে। আজ তাড়াতাড়ি এসে বলে দেখ আমার সাইজ গুলো পেয়ে যাচ্ছি, নাহলে XS অ্যাভেলেবলই থাকে না, কখনো থাকে না। আমার তো এটা বেশ ভালো লাগছে। তোমরাই বলো এটা ভালো লাগছে না কি ভালো লাগছে না? শুধু যদি আমি এইভাবে পরি ভালো লাগছে না? লেগ পিসটা বেরিয়ে আছে, ওরকম ভালো লাগে না। আমি এবারে পুজোতে সব শাড়ি পরবো গাইস, সব শাড়ি। এগুলো যদি কিনি তাহলে পরবো। মালটা পাগলা আছে। মালটা কাকে বলছিস? গাইস আমি একটা বস্তা খুঁজে পেয়েছি, এই দেখো। এখন আমি চলে এসেছি ট্রায়াল রুমের ভেতরে। তো চলো একটা একটা করে তোমাদের পরে দেখাই যে কিরকম লাগছে। ওকে, আমার তো দারুণ লাগছে এটা। এই প্যান্টের সাথে মানাচ্ছে না, প্যান্ট ছাড়া পুরো জিনিসটা এরকম লাগছে। এটা পরে বেরানোর মতন ঠাকুর দেখতে। মানে আমি ট্রায়াল রুমে গিয়েছিলাম আর সৌরভকে বলেছিলাম তুই ওপরে গিয়ে চুজ কর তো যেটা ভালো লাগে। এখনো অবধি একটাও জামা চুজ করতে পারিনি। আসলে তোর জন্য ওয়েট করছিস। হ্যাঁ, তাহলে আমি বললাম কেন? আমি টাইমটা সেভ করার জন্য ওকে বললাম। ও আমাকে বলছে তুই বল কি কিনবো, আমি সেগুলোই কিনবো। ওর কিছু নিজের পছন্দ হচ্ছে না। আরে আসলে আমার কিছু পছন্দ হয়নি। তুই কটা নিবি? একটা? হ্যাঁ আমি এটা নেবো। তো গাইস সৌরভের জন্য কিনতে এসেছিলাম, সৌরভ কিছু কেনেনি, আমি কিনে বাড়ি যাচ্ছি। বেচারা সৌরভ। 2000 years later. শপিং করে এসে এখন কিন্তু পুরো দুজনেই রেডি হয়ে গিয়েছি। এন্ড যেটা পরবো ভেবেছিলাম, যার জন্য এত তাড়াহুড়ো করে শপিং করলাম, সেটা পরিনি। ও পরেছে একটা পুরনো জামা, আমি পরেছি একটা নতুন শাড়ি পরেছি। এবছর আমি অনেকগুলো শাড়ি কিনেছি, তাই ভাবলাম এখনই পরে নিই, কারণ ষষ্ঠী সপ্তমী থেকে যদি বৃষ্টি হয় আবারও, তাহলে কি হবে জানি না। আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাবো ঠাকুর দেখতে। চলো গাইস, তোমাদেরকেও নিয়ে যাবো আমাদের সাথে। বেরাতে না বেরাতে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। জাস্ট দেখো বৃষ্টি। আমার তো ভগবান, সৌরভ নেবেই একটা ছাতা কিনতে হবে। যদি ছাতা না পাই, একটা ছাতা কিনতেই হবে, না হলে পুরো একদম চান করে যাবো একদম। গাইস জাস্ট দেখো, এখন তেরে বৃষ্টি আসছে, আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর এই অবস্থা আমাদের, আজকে মনে হয় আর ঠাকুর দেখতে পারবো না, তা অবস্থা। রেইনকোট পরতে পারছিস তো রে? গাইস নিয়ে যাচ্ছে। আর আমার অবস্থাটা এই যে, অবস্থা পুরো ঢিলা। এই প্রথম বছর আমরা ভিজে ভিজে ঠাকুর দেখছি। সিরিয়াসলি দেখো, চুলমুল পুরো ভিজে গেছে। আমি তো পুরোই ভিজে গেছি, আমি পুরোই ভিজে গেছি, মানে পুরো ভিজে ভিজে ঠাকুর দেখছি। ঠান্ডা লাগছে। কি রে, এটা কি ঘর নাকি তোর? হ্যাঁ, এটা কি তোর বাড়ি? কি করব গাইস, পুরো ভিজে গেছি। মানে আগে থেকে তৈরি হয়েছিস? না, মানে চিরুনিটা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি চান করে উঠে এরকম রাতের বেলা চান করে এরকম চান না করে এলে ভালো অবস্থা হবে। ডিরেক্ট এসির উপরে দাঁড়িয়ে, এসির ভিতরে কি বলবো, এসির নিচে, এসির নিচে দাঁড়িয়ে আছি, ঠান্ডা লেগে অবস্থা খারাপ। এটাই মানে প্রথম আর শেষ ঠাকুর দেখা। প্রথম আর শেষ ঠাকুর দেখা? মেট্রো চলে এসছে, চলে আসছে।
এসেছি দমদম পার্ক। জানি না কি হয়েছে এখানে। বৃষ্টিতে ভিজলে কি হবে, ঠাকুর দেখা দেখতেই হবে নাকি? ঠাকুর দেখতেই হবে, ঠাকুর দেখা মিস করলে হবে না। সৌরভ আমাকে একটা ব্যান্ডেড কিনে দে, আমার পায়ে বিশাল লাগছে। আমার পায়ের অবস্থাটা দেখ, এখানে দেখ পুরো লাল হয়ে গেছে, বুঝতে পারছিস? লাল হয়ে গেছে, কিন্তু ব্যান্ডেডটা কোথায় পড়বি? ব্যান্ডেডটা কি কোথায় পড়বি? একটা ব্যান্ডেডে কি করে হবে? দুটো তিনটে নিয়ে আয়। অবস্থা খুবই শোচনীয় আমার। আজ মনে হয় শাড়ি পরে আমি ভুল করেছি। হ্যাঁ, পায়ের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। এখনো একটাও ঠাকুর দেখিনি, তাতেই এই অবস্থা। আমি কি করব? হ্যাঁ, আমার জন্য গাড়ি বুক কর রে সৌরভ এবছর। বাইগান আমি দেখতে পারবো না নালে। প্রথম ঠাকুর দেখা এখনো স্টার্ট হয়নি, এরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। আরে খিদে পেয়ে গেছে বিশাল জোরে। ফুচকাতেও হবে না, আমাকে আরো অন্য কিছু খেতে হবে। আমারও খিদে পেয়ে গেছে, অনেক খিদে পেয়ে গেছে। পুজোর সময় বেশিরভাগ নন ভেজ খাবারই পাওয়া যায়, ভেজ খাওয়া খুব কষ্টকর। কিন্তু আমরা খুঁজে বার করবো, কারণ আমি ভেজ খাই। খাচ্ছে দেখো ভাই, আমার থেকে নিয়ে খাচ্ছে। আরে এখন আমরা হাঁটছি লাইনে। ভিআইপি এন্ট্রি ইন মিনিটস। ভিআইপি পাস যদি পেয়ে যেতাম ভালো হতো। ভিআইপি পাস আগের বারে জোগাড় করে নেবো। এখন আমরা ঢুকতে চলেছি এই প্যান্ডেলটার ভিতরে, যেটা থিম হয়েছে ব্যোমকেশের ডায়েরি। চলো গাইস ভেতরে যাওয়া যাক। ব্যোমকেশের বাড়িতে এসেছি। এটা কার বাড়ি বলতো? জানি না। ব্যোমকেশ দেখে নাও তোমরা, ফাঁকায় ফাঁকায়। আই থিঙ্ক এখানে সব স্টোরি গুলো দিয়েছে যেগুলো ফেমাস খুব। গাইস এখানে একটা ফ্যান দেখতে পেয়েছি আর আমি দাঁড়িয়ে পড়েছি, আমার বিশাল গরম লাগছে। ও মাই গড, যাচ্ছে তাই। আই থিঙ্ক এখানে কোনো শো হবে। আচ্ছা, আমরা ওইদিকে দাঁড়ালে ভালো হতো। সৌরভ ওইদিকে দাঁড়ালে ভালো হতো। তুই এখানে দাঁড়া। এই তো গাইস, এটা হচ্ছে সত্যবতী, মানে সত্যবতী তো নাম ছিল। জানি না। ওয়াও, এগুলো সব স্টোরি গুলো। আমার তো এটা বেশ ভালো লেগেছে। আমি আজকে একটা রিলসে দেখছিলাম এন্ড আজকেই এই প্যান্ডেলটা দেখে নিলাম। জানতাম না কোন জায়গার এটা। এটা না মিনিংফুল মিনিং আছে হয়তো, আমরা যেটা বুঝতে পারিনি। সৌরভ মনে হয় দেখেইনি, ব্যোমকেশের কোনো মুভি দেখেনি বা কোনো স্টোরি পড়েইনি, তাই তো? কে তুই? বাঙালি নয় তো তুই, না? আই এম বিহারি। কিনা দাও না। আরে কিনেছিস তো? কানে কিনেছি, ব্লু কালারের কিনবো। কোথায় বলু? ওই তো ব্লুটাকেও নিয়ে নেবো। এখন আমরা যেতে চলেছি কোথায় সৌরভ? এর জায়গাটার নাম কি? এটা হচ্ছে সব একই রকম, দমদম পার্ক, ভারত চক্র। ভারত চক্র। বৃষ্টিতে ভিজে আমি ঠাকুর দেখছি। কালকে আমি আর উঠতে পারবো না। আমাদের মহালয়ার দিন আসা উচিত ছিল, ঠিক আছে? মহালয়ার দিন কি ছিল? প্রিভিউ পাস নিয়ে। প্রিভিউ পাস কোথায় পাবো? যদিও ব্লগে তো আমি বলিনি আমরা মহালয়ার দিন যে আসিনি, মানে আমরা তো দুদিন পর আসি, তৃতীয়ার দিন। মহালয়ার দিন আমাদের ক্যান্সেল হয়ে গেছিল, বলাই হয়নি। কোথা দিয়ে ঢুকবি রে? পেরে গেছি, চলে ফাইনালি আমরা কিন্তু লাইনে 5 মিনিট দাঁড়িয়ে ঢুকে গিয়েছি। প্রত্যেক বছর যে কোনো প্যান্ডেলে ঢুকলে যে এই মিউজিক গুলো চলে না, আমার না দারুণ লাগে। সিরিয়াসলি আমারও দারুণ লাগে, মানে একটা আলাদাই ফিল দেয়। পুজোর প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমে। আরে এই দেখো গাইস, এখান থেকে ঠাকুর দেখা যাচ্ছে, আর ওইদিকে গিয়ে দেখাচ্ছে তোমাদের আরো ভালো করে। এইটা কি জানিস? অ্যাকচুয়ালি একটা লম্বা এরকম ডান্ডা মতো, ওর মধ্যে এলইডি লাগানো আছে, ওটা ঘুরছে স্পিডে। হ্যাঁ দেখ ভালো, এই দেখ বুঝতে পারছিস? এটা মোবাইলে ধরা পড়ছে। কি দারুণ লাগছে না? এই যে গাইস এসি হাওয়া খাচ্ছে। এই সবে তো বলছিলি ঠান্ডা লেগে যাবে এসির হাওয়া খেলে। বসিস না রকম গরিব ভাবে রে, পাগা নাকি? এটা কি কথা? গরিব ভাবতে বসিস? চ বাপে তুই হাওয়া খাসনি কোনোদিন। অলরেডি দুটো পায়ে দুটো ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি, এখনো আরো দুটো লাগবে। আর আমার পায়ের অবস্থা কি হলো দেখ। আরে অত সামনে দিয়ে করতে হবে না। এই বছর আমি না আমার ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে আমি এই প্যান্ডেল গুলো দেখবো। আর সেই ছিটিয়ালটা আমাদের 400-500 কিলোমিটার হাঁটিয়ে এখন বলছে তরুণদল জানি না কোথায়। মাটির তলায় ফালতু বকছে। ও ম্যাপ দেখে এরোপ্লেন দেখিসনি আগে? না, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা গান করতে কে বলেছে? তুমিও হাঁটতে হাঁটতে পড়ে যাবে কলকাতা, গিয়ে গেলে আউ করবে। ফালতু ছেড়ে ভিডিও করছিস তুই, আমার লেগে গেছে। লেগে তো অনেকক্ষণ দিয়ে যাচ্ছে। আমি তো জুতোটা পরতেই বারণ করেছিলাম। জুতো কিনেছি ফালতু, আমার ফালতু। গাইস নিজের কমফর্ট নিজে জানে না। আমার মায়ের জন্য কিনেছি, মায়ের জুতো পরে এসেছে, সেটা নিজেই জানে না। আমার মায়ের জুতো পরে এসেছে ওই জন্য। যাই হোক, ফাইনালি গাইস আমরা তরুণ দলের
এই যে এই ব্যানারটা দেখতে পেয়েছি, আশার আলো ছেড়ে দিয়েছিলাম। আশার আলো পুরোই ছেড়ে দিয়েছিলাম আমরা, ভেবেছিলাম আর দেখতে পাবো না। এই যে এই কোথা লেখাটা সব অন্ধকার গলি গলি দিয়ে এসেছি আমরা বাড়ির গলি দিয়ে কার বাড়ির ভিতর দিয়ে আমাদের এনেছে। আর এই লেখাটা দেখে একটা মনে আশা জাগলো যে শান্তি, আমরা পেরেছি। ব্যাপারটা হচ্ছে গাইস, আমরা গুগল ম্যাপে মেরেছিলাম তরুণদল ক্লাব, এক জায়গায় দাঁড় করালো, মানে লোকেশনে কিছু নেই, কোনো ক্লাবই নেই ওখানে। ঘুটে খাবি ঘুটে কার পায়ে ছাবড়ে দারুণ করেছে দেখো গাইস, আমার তো দারুণ লাগছে। এখন আমরা জাস্ট গাড়িতে উঠলাম কারণ 12টা বেজে গেছে, আর বাস মেট্রো কিচ্ছু পাবো না, সেই জন্য আমাদের উবার বুক করতে হলো। কটা বাজে? একটা বেজে গেছে। এখানে সৌরভের হয়ে গেছে শরীর পুরো খারাপ, ওর মাথা বিশাল যন্ত্রণা করছে, প্রত্যেকবারই হয়, মানে প্রত্যেকবারই ঠাকুর দেখতে বেরোবে আর প্রত্যেকবারই নয় ঘুমিয়ে পড়বে, নয় মাথা যন্ত্রণা হবে, কিছু না কিছু একটা প্রবলেম হয়। আর এখানে আমাকে ওর মাথা টিপে দিতে হচ্ছে, না হলে ও কালকে ঘুরতে বেরোবে না। আর আমাদের গাড়ি এগাচ্ছেই না, মানে আমরা এমন জায়গায় ফেসে গেছি, একটুকু এগাচ্ছে না, কারণ আমরা ঠাকুর আসছে না। আমরা 10-15 মিনিট ধরে এখানে দাঁড়িয়েই আছি, উবারে ওঠার পর থেকে দাঁড়িয়েই আছি, এগাচ্ছেই না। আর মাত্র 3টে ঠাকুর দেখে আমরা আজকে বাড়ি যাচ্ছি। শুভ শারদীয়া সবাইকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা পুজোতে কোথায় কোথায় প্যান্ডেল বুকিং করলে অবশ্যই জানিও, কোন জায়গাকার প্যান্ডেল সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও বলো আমাদের, তাহলে আমরা সেখানেও গিয়ে ঠাকুরগুলো দেখে আসবো। বাই দ্য ওয়ে, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।